ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ। 2 নাম্বার হলো বিপদ আপদ মুসিবত আসলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ধৈর্য ইমানের অনেক বড় দামি একটা গুণ। এবার জানবো আমার জীবনে ধৈর্য ধারণ করলে সফলতা দেখা যায়, অধৈর্য হলে কোনোদিন সফল হতে পারবেন না। সবর করলে, ধৈর্য ধারণ করলে বিপদ আপদ মুসিবত যতই ভাগ্যে আসুক না কেন, বলেন তো বাজান, ধৈর্য ধারণ করার দরকার আছে না? না। আমরা কতটা সবরকারী হব, কতটা ধৈর্যশীল হব, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহর পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে একটা ঘটনা শোনায় দেই, কষ্ট হবে আপনাদের। আল্লাহর পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালাম, শয়তান যে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার আইয়ুবের ধন সম্পদ, ছেলে মেয়ে কোনো কিছুর অভাব নাই, বিদায় আইয়ুব তোমার জিকির করে, তোমার গুণগান গায়, এগুলো যদি কেড়ে নেওয়া হয় তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান রে, আমার আইয়ুবের ধন সম্পদ কেড়ে নিলে আমার আইয়ুব আমারে ভুলে যাবে না, আমি আমার আইয়ুবকে চিনি। শয়তান ডেকে বলে, আল্লাহ একবার পরীক্ষা করার অনুমতি দেন, দেখবেন আপনার আইয়ুব আপনার জিকির ইবাদত ভুলে যাবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, না কখনো নয়। শয়তান বলে, খালি অনুমতি দেন। আল্লাহ বলে, যা তোর অনুমতি দিলাম, তবে শুনে রাখ, আমার আইয়ুবের ধন সম্পদ কেড়ে নিল, আমার আইয়ুব আমার কাছ থেকে ফিরে যাবে না, আমার আইয়ুব আমাকে ভুলে যাবে না। বলেন না আল্লাহু আকবার। এইবার শয়তান যায় আইয়ুব আলাইহিস সালামের ফসলের জমি যত ছিল সব ফসল নষ্ট করে দিয়েছে, একটা ফসল আর জমিনে নাই। শয়তান মানুষের সুরত নিয়ে বলে, ও আইয়ুব নবী, তোমার ফসলের ক্ষেত যা ছিল সব নষ্ট হয়ে গেছে, কোনো কিছুই আর নাই। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলেন যে আল্লাহ পাক এতদিন এই জমিনগুলো থেকে আমাকে ফসল দিয়েছে, আল্লাহ পাকের ওয়াদারে তো এগুলো হয়েছে, সেই ফসলগুলো নষ্ট হয়েছে, এতে আমি মন খারাপ করি নাই। আমি আইয়ুব আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কি বুঝলে? ফসলের জমি নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে? আলহামদুলিল্লাহ। আর আমি এমন হয়ে গেছে হাজী সাহেব প্রতিদিন দোয়া করে, আল্লাহ জমির ধানগুলো খারাপ রেখো, বৈশাখের ঝড়ে জ্যৈষ্ঠ মাসের ঝড়ে ধানগুলো যেন না পড়ে যায়। হাজী সাহেব ফজরের নামাজ পড়ে যায়, দেখে রাতের ভিতরে সেরা বৃষ্টি ঝড় তুফান হয়, ধান একটু পড়ে গেছে জমির ওপর। মাথার টুপি খুলে কয়, আল্লাহ এটা একটা কাম করলেন। কথা কম না কেন? এবার আমার হতাশাগ্রস্ত হওয়া যাবে না। যদি আপনি মুমিন হয়ে থাকেন, যেই জমির ধান পড়ে গেছে বা ঝরে গেছে, 2-1 মণ ধান হয়তো বা কম পাইলেন, বলেন তো বাজান, যেই জমিতে আল্লাহ পাক 25 মণ ধান দিল, এই বছরে হয়তো বা শিলাঝড় বৃষ্টি হওয়ার কারণে 22 মণ পাইলেন বা 23 মণ পাইলেন। পরবর্তী বছরে যদি আবার ধান জমিতে লাগান, ওই জমিতে 27 মণ 30 মণ দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? একটু যদি ধান জমি নষ্ট হয়ে যায়, কি আফসোস আছে না? নাই? আরো কথা বলি বাজার আমার, শিক্ষা নিয়ে বিষয়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। একটু ফসলের জমি নষ্ট হয়ে গেলে কখনো আফসোস করা যাবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার শয়তান কি করলো জানেন? পয়গাম্বরের উদ্যম বা ছাগল যা ছিল সব মেরে ফেলাইছে, একটাও হয়েছে নাই। রাখালের সুরত দেশে বলে, ও আইয়ুব নবী, উদ্যম বা ছাগল যা ছিল সব মরে গেছে, একটাও পাইছে না। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলে যে আল্লাহ পাক এতদিন এগুলোর থেকে আমাকে অনেক কিছু দিয়েছে, সে আল্লাহ পাকের হুকুমে এগুলো আল্লাহ পাক নিয়ে গেছে। এখানে আমি আইয়ুবের আফসোস নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক এতদিন এগুলোর থেকে অনেক কিছু আমাকে দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করছে, আমার গ্রামের একজন লোকের বাছুর মারা গেছে, বাছুর ছিলেন গাভীর বাছুর মারা গেছে। চাচা লুঙ্গি কোন জায়গায় তুলছে নাই বা বললাম, তুলে খালি দৌড়াচ্ছেন আর মনে মনে কি যেন কথা বলতেছে। ডেকে বললাম, চাচা কি হয়েছে? সেই কথা কইস না, আল্লাহর চোখ নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি, চাচা এত বড় কথা বললেন কেন? ভাই আমার গাভীর বাছুর হয়েছে আর পড়ে মরে গেছে। আমি তখন ডেকে বললাম, চাচা গাভীর বাছুর মারা গেছে, আপনি মন খারাপ করতেছেন কেন? আল্লাহ তো আপনাকে ছোট বিপদ দিয়ে বড় বড় বিপদ থেকে বাঁচায় ফেলছে।
আল্লাহ আপনার পরিবারকে রক্ষা করেছে। তখন বলতেছে আল্লাহ বাসুর নামে রহমত মারলো না কেন? আমি বললাম বাসুর মারাতে যে খেপা খেপছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিয়ে দিতেন। কথা বল না কেন? অনেকে দেখবেন ছাগল মারা যায়, গাভী মারা যায়, তার শোকে এমন অবস্থা হয়ে যায় অন্যরকম। কিন্তু না না, এত আফসোস করা যাবে না। একটা উদ্যম বা ছাগল মারা গেছে, একটা ভেড়া মারা গেছে, ছাগল মারা গেছে, এর জন্য আফসোস করবেন না। এই ছোট ছোট বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচায়। ছোট জিনিস কেড়ে নিয়ে কথা বলেন ঠিক না? আল্লাহ অনেক বড় 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 বিপদ থেকে আপনাকে বাঁচাবে ছোট ছোট মুসিবত দিয়া। কথা বলেন। আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবে না? জোরে বলেন, পরীক্ষা করবে না? আমার আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ভয়ের দ্বারা জানের ক্ষতি, মানের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানের ক্ষতি, সমস্ত ক্ষতিতে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। তোমরা যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তোমাদের জন্যই সুসংবাদ আছে। বলেন আল্লাহু আকবার। এজন্য একটু ফসল নষ্ট হলে, একটু ছোটখাটো প্রাণী মারা গেলে আপনাকে আফসোস করা যাবে না। খারাপ লাগতেছে বাজান, দোয়া করে দেবো নাকি? এরপরে আইয়ুব আলাইহিস সালামের সন্তান যা ছিল, বাড়ির সাত চাপা দিয়া সমস্ত সন্তানগুলো মারা গেল। শয়তান এসে ডেকে বলে ও নবী আইয়ুব, ছেলে মেয়ে যা ছিল সব তো মারা গেছে, কেউ বাইছে নাই। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলেন যে আল্লাহ পাক এতদিন ওদের হায়াত দিয়েছিল, হায়াতের সময় শেষ হয়েছে, আল্লাহ পাক ওদেরকে নিয়ে গেছে। এখানে আমি আইয়ুবের কোনো আফসোস নাই, কষ্ট নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? বলেন তো সন্তানগুলো চলে যাচ্ছেন, এটা কি পরীক্ষা? এটা কি? আইয়ুব আলাইহিস সালামের জীবনে কি চলতেছে? পরীক্ষা। আর প্রত্যেকটা মুমিনের জীবনে পরীক্ষা আছে না? না, পরীক্ষা না দিয়া জান্নাতে প্রবেশ করার কোনো উপায়